আল্লাহ ফেরাউনকে ধরছে, নীল দরিয়ার পানিতে আল্লাহ চুবায়া মারছে, নমরুদকে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক উৎখাত করেছে। এইভাবে প্রতিটা জালেমের শেষ পরিণাম অত্যন্ত নিষ্ঠুরভাবে আল্লাহর হাতে ধরা হয়েছে, আর হকের বিজয় হয়েছে। ঠিক তেমনি আল্লাহ কোরআনের প্রতিটা ইতিহাস আমাদেরকে টানে, প্রতিটা ইতিহাস আল্লাহ আমাদেরকে শোনায়া, সূরাতুল বুরুজের ওই সেই ইউসুফ জুন আমাদের জালেমের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনায়া, ফেরাউন আর মূসা নবীর কাহিনী আমাদেরকে শোনায়া আল্লাহ দুনিয়ার মুসলমান নির্যাতিত নিপীড়িত যারা, তাদেরকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়। নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না। যারা শহীদ হচ্ছে তারা ভাগ্যবান। আমরা যদি আজ বিছানায় মরে যাই, জান্নাত পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই, কিন্তু ফিলিস্তিনের শহীদ, তারা শহীদ হইতে দেরি, পৃথিবীর যে কোনো প্রান্তের কোনো মুসলিম শহীদ হইতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। অতএব যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ওরা ভাগ্যবান, ওরা ভাগ্যবান। আর আল্লাহ বলতেছে ওদের জন্য তোমরা আফসোস করো না, আর তোমরা যারা বেঁচে আছো তোমরাও নিরাশ হয় না। দিন শেষে ধরা আমি আল্লাহ রয়েছে, আমি আল্লাহ ধরবো। নমরুদকে যেভাবে ধরেছি, ফেরাউনকে যেভাবে ধরেছি, এইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই নব্য ফেরাউন কসাই নেতানিয়াহুরও আমি আল্লাহ ধরবো। মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া, মসজিদে আকসা মে জুমলা अम्बिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ इमामुल अम्बिया तुम पर सलाम। मोहब्बतेर साथे अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলা ইজিবাই মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি মণ্ডলী, উদ্বোধক, প্রধান অতিথি জনাব রুহুল আমিন খান, উপস্থিত জনাব বাবুল মিয়া সাহেব, উপস্থিত আছেন শেখ সাজিদুর রহমান, হুজুর তো আসেন না মানে, মুফতি মুবারকুল্লাহ সাহেব, আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব, আলহাজ হাফেজ মাওলানা আসাদ আল হাবিব। আমার আগে বয়ান পেশ করেছেন জনানন্দিত মুফাসসিরে কুরআন, আমার পরম করম বন্ধুবর হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি। মঞ্চে আসীন জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। শুধু আমি না, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের কলিজায় ব্যথা। আমাদের মনে শান্তি নাই, অশান্তির আগুন জ্বলছে। গাজার শিশুর কান্নার আওয়াজ পৃথিবীর প্রতিটা মুসলমানের কানে কানে বাজতেছে। গাজার মাটি মুসলমান শিশুদের রক্তে লাল, লোহিত সাগরের পানি লাল হয়ে যাচ্ছে।
প্যার হাজিরিন, এই অবস্থায় মুসলমান শান্তিতে থাকার কথা না, কারণ সমস্ত মুসলমান ভাই ভাই। মুসলমানের সম্পর্ক রক্তের দ্বারা নয়, মুসলমানের সম্পর্ক তৈরি হয় ঈমানের দ্বারা। রক্তের দ্বারা সম্পর্ক তৈরি হয় না, ঈমানের সম্পর্ক বড় সম্পর্ক। এজন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, নূহ, কেনান তোমার সন্তান নয়, কেনান তোমার সন্তান নয়, লাইসা মিন আহলি, সে তোমার পরিবার নয়। কারণ কেনানের কলিজায় ঈমান ছিল না। অথচ এই কেনান নূহ আলাইহিস সালামের সন্তান, আল্লাহ সন্তান বলতে অস্বীকার করতেছেন, কারণ একটাই, তার ঈমান ছিল না। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন সন্তানের পরিচয়, বাবার পরিচয়, ভাইয়ের পরিচয়, বন্ধুর পরিচয়, সম্পর্ক মুসলমানের তৈরি হবে ঈমানের দ্বারা। পৃথিবীর যে কোনো এক প্রান্তে যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, পৃথিবীর অপর প্রান্তের মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, আমি আক্রান্ত হয়েছি। ঠিক কিনা জোরে বলে? গাজার শিশু রক্ত ঝরছে না, বাংলাদেশের প্রতিটা মুসলমানের কলিজার টুকরা সন্তানের রক্ত ঝরতেছে। এই জিনিসটা যদি আমাদের দিলে না আসে, তাহলে আমি নিজের ইমানদার দাবি করতে পারবো না, আল্লাহর নবীর সামনে হাসরের মাঠে মুখ দেখাতে পারবো না। আমার তো মন বলে সৌদি শায়েখরা আমার নবীর সামনে হাসরের মাঠে মুখ দেখাতে পারবে না, কারণ গাজার শিশুরা ওই শায়েখদের বিরুদ্ধে, ওই আরবের রাজা বাদশাগুলির বিরুদ্ধে আমার রসুলের সামনে মামলা দেবে। আমার মায়ার নবীর সামনে যদি গাজার শিশুরা মামলা দেয়, কোন রাজা বাদশা বাঁচার সুযোগ আছে? কেউ বাঁচতে পারবে না। যাদের সুযোগ ছিল, যাদের সুযোগ ছিল তাদের পাশে দাঁড়ানো, সাহায্য করার, সহযোগিতা করার, একটা আওয়াজ দিয়েও যদি সমর্থন করত, তাও করেনি। আজ আরবের রাজাগুলি যদি এতটুকু বলতো, আরবের রাজা বাদশাগুলি এতটুকু বলতো যে আমরা আমেরিকা ইসরায়েলকে তেল দেওয়া বন্ধ করে দিব, মুহূর্তের ভিতরে ওরা সোজা হয়ে যেত। এক আওয়াজে সোজা। অস্ত্র দিয়েও যুদ্ধ লাগে না, শুধু তেল বিক্রি করা বন্ধ করে দিব, এই আওয়াজটা উঠাইলে আমেরিকা না, আমেরিকার বাপও সোজা হয়ে যেত। কিন্তু না, তাও তারা করে না। কি জবাব দেবা? রেডি থাকো, জবাব দেবা। শিশুরা, গাজার শিশুদের, ওই দিনে তো ফেসবুকে দেখলাম শিশুরা কান্না করে করে বলতেছে, আমি আমার নবীর কাছে বিচার দিব। বাচ্চাটা কাঁদতেছে আর আমি আমার রাসূলের কাছে বিচার দিব। প্যারে হাজিরিন, এজন্য এই মুহূর্তে কি বলবো, কি বলবো? আমারই তো হৃদয় অশান্তি, আপনাদেরকে কিসের শান্তির বাণী শোনাবো? শুধু এতটুকু বলে দেন, নিরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ঈমান ওয়ালাদেরকে আল্লাহ সাহায্য করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ তার ওয়াদা কখনো ভাঙেন না। আমরা ওয়াদা ভাঙতে পারি, কিন্তু আল্লাহ কখনো ওয়াদা ভাঙে না। আল্লাহ সাহায্য করবেই করবে। অতীতেও করেছে, জুলুমও হয়েছে। পৃথিবীতে শুধু এই নেতানিয়াহুর জুলুম নয়, ট্রাম্পের জুলুম নয়, এই জমিনে ফেরাউনের মতো জুলুম হয়েছে। এই জমিনে ফেরাউন জুলুম করেছে, নমরুদ জুলুম করেছে, বুখতানসর জুলুম করেছে, ইউসুফ জুনাওয়াত জুলুম করেছে। আল্লাহ তাদের জুলুমের কথা কোরআনে উল্লেখ করে আমাদেরকে শুনাইছেন আর সান্ত্বনা দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদের উপরে যা জুলুম হচ্ছে এটা নতুন নয়, ঈমান আনার কারণে এমন জুলুম অতীতেও হয়েছে। তবে শুনো, নিরাশ হয় না। জুলুমের শেষ পরিণাম জালেমের পরাজয় আর মজলুমের বিজয়। ওই হক বাতিলের দ্বন্দ্বে হকের পক্ষে যারা, সত্যের পক্ষে যারা, এরা প্রাথমিক অবস্থায় যদি মাইরও খায়, কিন্তু ফলাফল দিন শেষে বিজয়ের হাসিটা ঈমান ওয়ালারাই হাসে। বলুন তো, ফেরাউনের বিজয় হয়েছে না মূসা নবীর বিজয় হয়েছে? কিন্তু ফেরাউনের জুলুম, একদিনে ৭০,০০০ শিশু বাচ্চাকে জবাই করেছে ফেরাউনের জল্লাদ বাহিনী। একদিনে বনি ইসরাইলের একদিনে ৭০,০০০ শুধু শিশু বাচ্চা জবাই করেছে। একটা কথায়, কোন কথা? যে একটা শিশুর হাতে তোমার ক্ষমতা যাবে বনি ইসরাইলের। শুধু এই কথাটা জ্যোতিষীর কাছ থেকে শোনার পর ফেরাউন বলছিল, যত শিশু আছে হত্যা করো, একদিনে ৭০,০০০।
আল্লাহ দেখছে, তাও দেখছে। আল্লাহ তখনও ফেরাউনকে ধরে নেই, আল্লাহ তখনও ধরে নেই, পরের দিনও ধরে নেই, 1 মাসের ভিতরেও ধরে নেই। জুলুম চলছেই চলছে, প্রতিনিয়ত শিশু হত্যা হচ্ছে, প্রতিনিয়ত শিশু খুন হচ্ছে, মুসলমানকে শহীদ করছে, হত্যা করতেছে। আল্লাহ দেখতেছে, আল্লাহ ধরতেছে না। আল্লাহ প্রতিটা জালেমকেই সুযোগ দেয়, আল্লাহ পাক প্রতিটা জালেমকে সুযোগ দেয়, প্রতিটা নাফরমানকে আল্লাহ সুযোগ দেয়। আল্লাহ মুহূর্তের ভিতরে ধরে না। আমরা তাড়াহুড়া করি, আল্লাহ তাড়াহুড়া করেন না। আল্লাহ পাক সময় মতো ধরেন, কারণ মানুষ তো আল্লাহর নিজের হাতের বানানো। এজন্য ওই জালেমকে ধ্বংস করতেও আল্লাহ পাক একটু সময় দেয়, একটু সুযোগ দেয়, কারণ আল্লাহর মায়া হয়, কারণ আল্লাহ তারেও তার নিজের হাতে বানাইছে। আল্লাহ তারেও তার নিজের হাতে বানাইছে। ট্রাম্পের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে, নেতানিয়াহুর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু ওরা ওদের জান্নাতে যেতে পারবে না। কোন মানুষ আল্লাহ এমন বানায় নেই যার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় নেই। সুবহানাল্লাহ। সে যত বড় জালেম হোক, যত বড় বেঈমান হোক, যত বড় কাফের হোক, তার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে। কিন্তু ওই জালেমগুলি তারা তাদের জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক এজন্য তাদেরকে সুযোগ দেয়। সুযোগ দিতে দিতে আল্লাহ পাক শেষ সময়ে ধরছে। প্রায় 30 থেকে 40 বছর পরে আল্লাহ ফেরাউনকে ধরছে, নীল দরিয়ার পানিতে আল্লাহ চুবায়া মারছে, নমরুদকে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক উৎখাত করেছে। এইভাবে প্রতিটা জালেমের শেষ পরিণাম অত্যন্ত নিষ্ঠুর ভাবে আল্লাহর হাতে ধরা হয়েছে, আর হকের বিজয় হয়েছে। ঠিক তেমনি আল্লাহ কোরআনের প্রতিটা ইতিহাস আমাদেরকে টানে, প্রতিটা ইতিহাস আল্লাহ আমাদেরকে শোনায়া। সূরাতুল বুরুজের ওই সেই ইউসুফ জুন আমাদের জালেমের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনায়া, ফেরাউন আর মূসা নবীর কাহিনী আমাদেরকে শোনায়া। আল্লাহ দুনিয়ার মুসলমান নির্যাতিত নিপীড়িত যারা, তাদেরকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়, নিরাশ হয়েও না, নিরাশ হয় না। যারা শহীদ হচ্ছে তারা ভাগ্যবান। আমরা যদি আজ বিছানায় মরে যাই, জান্নাত পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই, কিন্তু ফিলিস্তিনের শহীদ, তারা শহীদ হইতে দেরি, পৃথিবীর যে কোনো প্রান্তের কোনো মুসলিম শহীদ হইতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। অতএব যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওরা ভাগ্যবান, ওরা ভাগ্যবান। আর আল্লাহ বলতেছে ওদের জন্য তোমরা আফসোস করো না, আর তোমরা যারা বেঁচে আছো তোমরাও নিরাশ হয় না। দিন শেষে ধরা আমি আল্লাহ রয়েছে, আমি আল্লাহ ধরবো। নমরুদকে যেভাবে ধরেছি, ফেরাউনকে যেভাবে ধরেছি, এইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই নব্য ফেরাউন কসাই নেতানিয়াহুরও আমি আল্লাহ ধরবো। অতএব আল্লাহ ধরা ভুলে যায় নাই, আল্লাহ ধরা আছে। ইন্না বাতিশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমার ধরা বড় কঠিন, আমি যখন ধরি তখন আর ছাড়ি না, ধরার আগে তার সুযোগ দেই। বাংলাদেশেও জালেম সরকার জুলুম করেছে, 1-2 বছর না, 16 থেকে 17টা বছর আল্লাহ জালেমকে সুযোগ দিয়েছে। ফিরে আসার সুযোগ আল্লাহ সবাইকে দেয়।